বিশ্বাস করেন আমি ইংল্যান্ড থেকে আসার কারণে আমি আপনাদের বর্তমান জমানা আমাদের ইউথ কি চায়, কোন জায়গায় তারা ফ্রাস্ট্রেটেড, কি কারণে তারা আমাদের মজলিসে এসে বসে না, আমি মূল পয়েন্ট থেকে আপনাদের সাথে কথা বলছি। এগুলা যদি গ্যাপ ফুলফিল করতে না পারি, হার্শ শব্দ যদি ব্যবহার করি, হার্শ ওয়ার্ড, খবরদার আপনারা যারা মাহফিল যেখানে মাহফিল আয়োজন করবেন, আপনারা যিনি আসবেন উনাকে বলবেন যেন কোনো হার্শ ওয়ার্ড ব্যবহার না করে, কোনো উগ্রতা যেন না দেখায়। হাই কথা, আমাদের উগ্রতা দেখানোর দরকার আছে? আমাদের কোন একজন আল্লাহর ওলি উগ্র ছিলেন? যদি উগ্র থাকতেন, আমাদের ওলিরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও হিন্দু যায় না? হিন্দু যায়। আমার কাছে আমাকে আমার এলাকার হিন্দু যদি পছন্দ না করে, ভালো না বাসে, তাইলে আপনি বুঝতে পারবেন আমার ভিতরে আখলাকে মুস্তাফার ছিটে ফুটাও আসে। আখলাকে রাসূল এক বিপ্লবের নাম, আখলাকে রাসূল এক পরিবর্তনের নাম। এটা কারো ভিতরে ঢুকলে মানুষ আপনাকে পছন্দ করুক না করুক, আপনার সাথে এগ্রি করুক ডিসএগ্রি করুক, বলতে কি বলবে? ভালো ছেলে, ভালো ছেলে। মিথ্যা বলতে পারে না, ভরসা করতে পারবেন। আমার সাথে আপনি ডিসএগ্রি করতেই পারেন, মনে রাখবেন শুধু এক জাতের সাথে ডিসএগ্রি করলে কাফের হয়। কে? মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনাদের কাছে বিনীত আরজ করব, আমরা কথা না বলি মোবাইলে, যারা স্পেশালি আমরা ভিডিওর মধ্যে আছি, সামনে কথা বললে ডিস্টার্ব হয়। বলতে চাচ্ছিলাম শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান, এগ্রি ঈমান, ডিসএগ্রি হারিজ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহ রাব্বুল আলামিন এই অথরিটি আর কাউকে দেন। এটা ছিল আপনাদের প্রতি আমার ওয়েক আপ কল। দয়া করে আপনারা যদি পরিবর্তন হতে না পারেন, আমাদের শক্তি বাড়াতে না পারেন, আমরা কাজ করে বরকত পাবো না। বিশেষ করে যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, স্কুল কলেজে পড়ছেন, আমরা তাদেরকে বলবো স্মার্টলি চলেন। আপনার সমাজের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আপনাদের মসজিদের আলেম উলামা মসজিদের মধ্যে কোর্স ওয়ার্ক করেন। 3 দিনের আমাদের দাওয়াতে খায়ের চলছে, আরো যতগুলা দাওয়াত চলে, আপনারা মেইন বিষয়গুলা শিখে নেন। প্রেজেন্ট কিভাবে করবেন, প্রেজেন্ট কিভাবে করবেন। আপনারা আমাকে পছন্দ না করেন, আমাকে ফোন করেন, আমি আপনাকে শুধু প্রেজেন্ট শিখিয়ে দেব, আপনি কথাটা কি আন্দাজে বলবেন। বুঝতে পেরেছেন? আমি আপনাকে আন্দাজটা শিখাই দেই, শুধু একটা এক্সাম্পল দিয়ে মূল বিষয়ে চলে যাব। আমার সাথে এক ভদ্রলোকের কথা হচ্ছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার না নূর, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি ওনাকে কি বলেছি? আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে ফোন করেছেন। আমার যে বক্তব্য সেটা আমি আমার বক্তব্যে 40 মিনিটে তুলে ধরেছি। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাশার, এটাতে আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আমি আর আপনার মধ্যে দ্বিমত নাই। আগে আমরা মতের মিল এবং অমিল এগুলা ডিসাইড করি, কোনটাতে মিল কোনটাতে অমিল। তো আমাদের মধ্যে মিল হচ্ছে রাসূলের পাক বাশার, যেহেতু কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে বাশার বলেছেন, এটার মধ্যে তো কোনো দ্বিমত নাই। জি নাই। এখন আসেন, আপনার সাথে আমার দ্বিমত হচ্ছে, আমি বলছি রাসূলের পাক নূরও বটে, আপনি বলছেন নূর না। এখন আপনি আমাকে বলবেন কোরআন থেকে যে অমুক আয়াতে আল্লাহর রাসূলকে আল্লাহ বলেছেন আপনি নূর নন। আমি আপনাকে বলবো কোরআনে পাকের মধ্যে আল্লাহ অমুক আয়াতে আল্লাহর রাসূলকে নূর বলেছেন। আপনি এখন আপনার আয়াত বলেন। উনি দেখেন ঘুরিয়ে ফিরিয়ে উনি আমাকে কোন আয়াত বলছেন? বশরের আয়াত। আমি বলছি না, এটা তো আমাদের মধ্যে অমিলই নাই, এটার মধ্যে তো আমরা দুইজন একমত। আপনি বাশারের কোন আয়াত পড়তে পারবেন না। কেন? কারণ আমার সাথে আপনার দ্বিমত ওই পয়েন্টের মধ্যে নাই। আপনি আমাকে বলবেন কোরআনের ওই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহর রাসূলকে বলেছেন আপনি নূর নন। উনি প্রায় 15 থেকে 20 মিনিট পবিত্র কোরআনে ঘুরে ঘুরে উনি শুধু কোনটা? ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা কুল ইন্নামা আনা বাশারুন। আমি বলছি এটার সাথে তো আমাদের কোনো অমিল নাই। পরে আমি বললাম আমি সহজ করে দেই আপনাকে, আপনি আমার সাথে একমত করেন দ্বিমত করেন সেটা আপনার উপর। আমি আপনাকে বলছি আপনি কোনো আয়াত বের করতে পারবেন না, কিন্তু আমি পারছি। আমি
কোন আয়াত পড়তে চাচ্ছি সেটা আপনি আমার চেয়ে ভালো জানেন, আপনি বলেন। তো উনি আমাকে বলছে আপনি কদ জাআকুম মিনাল্লাহি নূর বলবেন তো? আল্লাহ হ্যাঁ, এখানে নূর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি ইন্টারপ্রেট করছেন। আল্লাহ আমাদের মধ্যে আপনি ইন্টারপ্রেট করতে হচ্ছে না তো, এখানে আমি আপনাকে আয়াত দিয়েছি, আপনি যদি অবিশ্বাস করেন তো আপনি আরেকটা আয়াত দিয়ে আমাকে ডিফেন্স করতে হবে। আপনি বুঝতে পেরেছেন? এখন এই জায়গার মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন আমার ভাই হতবুদ্ধি হয়ে গেছে। তো আমি কি করেছি, আমি ওনাকে রিল্যাক্স করেছি। আল্লাহ দেখেন একটা কাজ করেন, এই মুহূর্তে আমাকে দেখাতে হবে এমনটা না, আর আমার সাথে আপনি একমত পোষণ করতে হবে এমনটিও। আপনি আরো সময় নেন, আপনার আরো যারা কারো সাথে কনসাল্ট করতে থাকলে করেন। তবে একটা জিনিস আমি আপনাকে বলবো, আমার ভাই হায়াত মওতের কোনো বিশ্বাস, আমার রসুলের প্রতি বিন্দু পরিমাণ বিদ্বেষ রেখে যেন আপনারও মৃত্যু না হয়, আমারও মৃত্যু। বুঝতে পেরেছেন? সেই থেকে আজকে কয় মাস, 14 মাসের উপরে হয়েছে। এই আন্দাজে যখন আপনি প্রেজেন্ট করবেন, এখানে এই প্রেজেন্টেশনের মধ্যে কি ছিল? হার্শ ওয়ার্ড ইউজ হয়, উগ্রতা দেখানো হয়, বায়ান ছিল, যুক্তি ছিল। আমি এই প্রেজেন্টেশনের কথা আপনাদেরকে বলছি। আমার প্রত্যেকটা যুবক ভাই যারা আছেন তাদেরকে এই আন্দাজে কথা বলা শিখতে হবে, কারণ এই সময়টা ট্রেডিশনাল না, রেশনাল সময়, রেশনাল ক্রিটিক্যাল সময়। আপনারা আজকে গিয়ে বাসায় লিখে রাখবেন, আজকে যাদের বয়স 5 বছর তারা যখন 15 বছরের হবে, বর্তমান আমরা যারা তকরির ওয়াজ করছি, আমাদের ম্যাক্সিমাম ভাইয়ের ওয়াজ আমাদের নতুন প্রজন্ম শুনবে, কারণ সময়ের মধ্যে এক আমূল পরিবর্তন সাধন হবে, যেটা গত 10 বছরে আমি দেখতে দেখতে হয়েছে। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই ওয়েক আপ কল কবুল করুন। আমি সাহাবায়ে কেরাম সম্পর্কে আমাকে বলতে বলা হয়েছে, আমি পবিত্র কোরআন থেকে 2টি আয়াতে পাক তিলাওয়াত করেছি। অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সাহাবায়ে কেরামের ফজিলত সম্পর্কে বর্ণনা দিয়েছেন। পবিত্র কোরআনে মনে রাখবেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় আছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর চিটাং কলেজের ছাত্র কি এক গ্রেডের হয় না? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আর হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র কি এক গ্রেডের হয়? হয় না। যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হার্ভার্ডের ছাত্র এক গ্রেডের হয় না, অনুরূপভাবে অন্যান্য নবী, সাহাবী আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এক গ্রেডের না। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে আল্লাহ আমাকে বেছে নিয়েছেন আর আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে বেছে নিয়েছেন, আমার জন্য আমার সাহাবায়ে কেরামকে বেছে নিয়েছেন। আমি আমার বক্তব্য শুরুর আগে আপনাদেরকে বলে রাখি, সাহাবায়ে কেরামের জোন, এটা মনে রাখবেন, রেড জোন। কি জোন? রেড জোন। এখানে বেশি স্মার্টনেস দেখানো যাবে, এখানে অতি ঈমান দেখানো যাবে, এটা রেড জোন। সাহাবায়ে কেরাম তাদের সার্টিফিকেট খুদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে আল্লাহ নির্বাচিত করেছেন। সর্বশ্রেষ্ঠ মানবের নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মানুষগুলাকে আল্লাহ নির্বাচিত করেছেন। ওনারা নবী ছিলেন? নবী ছিলেন না। যেহেতু নবী ছিলেন না, সেহেতু মাসুমও ছিলেন না। মাসুম মানে নিষ্পাপ হওয়া, ডিভাইনলি প্রটেক্টেড হওয়া, সেটা শুধুমাত্র এই স্ট্যাটাস আল্লাহ আল্লাহর নবীদেরকে দিয়েছেন। এটা সৃষ্টি জগতের কাউকে দেন। শুধু আম্বিয়ায়ে কেরাম মাসুম, নিষ্পাপ, ছোট বড় সকল গুনাহ থেকে মাসুম। এখন আবার আপনাদের ভিতরে মনে হতে পারে না যে তাইলে কি ওনারা পাপী? মনে রাখবেন, ওনারা নিষ্পাপ বা মাসুম নন বটে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রুয়ে জমিনের সবচেয়ে বড় নিয়ামত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য করেছেন। কিসের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ধন্য করেছেন। এই সোহবতের কারণে কুরবতে ইলাহি,
আল্লাহর নৈকট্যের সবচেয়ে কাছে অবস্থান করেন সাহাবায়ে কেরাম। আপনি ওয়ালি বলেন, গৌস বলেন, কুতুব বলেন, ইমাম বলেন, যত উম্মতে মুহাম্মাদি এক গ্রেডের বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন উম্মতে মুহাম্মাদির মধ্যে, বান্দাদের মধ্যে তিনটা গ্রেড পবিত্র কোরআনের আয়াতের আলোকে। একটাকে আল্লাহ জালিমুল লিনাফসি বলেছে, আমার বান্দা তবে গুনাহগার। আমাদের কথা বলেছেন, শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, দুনিয়ার ধোঁকা, কয় ধোঁকা পারি দেব, গুনাহ আমরা করেই ফেলি, গুনাহ আমরা করেই ফেলি। আমরা গুনাহ করি, আবার আল্লাহর দরবারে সারেন্ডার করি, মাওলা নফসের ধোঁকা, শয়তানের ধোঁকা, দুনিয়ার ধোঁকায় পড়ে গুনাহ করেছি, সিজদা দিয়ে তোমার দরবারে ক্ষমা চাচ্ছি, তুমি ক্ষমা করে দাও। বিশ্বাস করেন, বান্দা যখন রাত্রে লজ্জিত হয়ে সিজদা দেয়, বান্দা সিজদা থেকে কপাল তোলার আগে আল্লাহ ক্ষমা করে দেয়। আর সবচেয়ে দারুণ বিষয়, আয়াত যদি আপনি পড়েন, আয়াতের মধ্যে আল্লাহ বলতেই বলছেন আমার বান্দা। কি বলছেন? আমার বান্দা জালিমুল লিনাফসি, জুলম করে, নিজের উপর নিজে জুলম করে, দুর্বল মুমিন, আমাদের কথা বলেছেন। এর পরের বার মুক্তাসিদ, মডারেট, স্মার্ট, অনেক বেশি সওয়াবের কাজ করেন না, ফারায়েজে দ্বীন, ওয়াজিবাতে দ্বীন আদায় করে, গুনাহ করে না। আরেক গ্রুপকে আল্লাহ বলেছেন সাবিকুন বিল খায়রাত, ভালো কাজের মধ্যে এরা অনেক এগিয়ে। সাবিকুন বিল খায়রাতের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরির বান্দার নাম আসহাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনাদের ভিতরে আল্লাহ একটা ডিভাইস দিয়েছেন, ডিভাইস, সেটাকে আমরা কলব বলি। কি বলি? কলব। এই কলব সুহবতে রাসূলের কারণে আয়নার মতো এত চমকদার হয়ে যায়, ওনারা গুনাহ করে ফেললেও গুনার পরে তাওবা এবং তাওবার আলম এত অসাধারণ থাকে, গুনাহ করার পরে তওবা এমন হয়, গুনাহ মাফ হয়, স্ট্যাটাস আরো 10 মাইল উপরে উঠে। ওনাদেরকে আমরা মাহফুজ বলি। কি বলি? মাহফুজ। বুঝতে পেরেছেন? তো সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে নবী বানান নাই, সেই কারণে ওনারা মানুষ ছিলেন যেহেতু, ওনাদের একজনের সাথে আরেকজনের দ্বিমত হতো। দ্বিমত হতো, অনেক বিষয়ে দ্বিমত হয়েছে। ওগুলা আমরা কিভাবে ডিফেন্স করব, আমরা ডিল কিভাবে করব? আমাদেরকে আমাদের আইম্মায়ে কেরাম, আমি যখন বলবো আমাদের আইম্মায়ে কেরাম, তো আপনি যদি ইমামে আজম থেকে শুরু করি, যেখানে ইমামে আজম খামুশ, সেখানে আমি আপনি আবার কোন পুকুরের মাছ? আমি আপনি কোন পুকুরের মাছ? তাকওয়ার দিক দিয়ে, ইলমের দিক দিয়ে, কুরবতে ইলাহির দিক দিয়ে না। আমি আর ইমামে আজম, আমি ইমাম বুখারী, আমি ইমাম শাফিঈ, আমি আস্তে আস্তে ইমাম জালালউদ্দিন সুয়ুতি, আমি আস্তে 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 আজকের যুগের যারা ইমাম, ডক্টর আলী জুমা বলেন, ডক্টর উমর হাশেম বলেন, ডক্টর হাবিব ওমর বলেন, ডক্টর শেখ জাইনুল আবেদিন জুফরি বলেন, ডক্টর আতিয়া সাকার বলেন, আজকের বিশ্বকে যারা এলমের রাস্তার মধ্যে লিড দিচ্ছেন, সবাই খামোশ। বুঝতে পেরেছেন আপনারা? কাজেই সাহাবায়ে কেরামের ক্ষেত্রে আমাদের কোনো আওয়াজ করা যাবে, যেভাবে আমাদের আইম্মায়ে কেরাম করেছেন আমরাও চুপ থাকবো। কেন? আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা আওয়াউ ওয়া নাসারু উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমার নবীর আনসারী সাহাবী এবং আমার নবীর মুহাজির সাহাবী, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, টাকা পয়সা, ধন দৌলত যা কিছু ছিল আমার নবীর কদমে লুটিয়ে দিয়েছেন। রাত দিন আমার নবীর সঙ্গ ত্যাগ করেন, সব কিছু লুটিয়ে দিয়েছেন। আবু বকর সিদ্দিক মক্কার জমিনের বিল গেটস ছিলেন। কি ছিলেন? বিল গেটস। মক্কার জমিনে অলমোস্ট 40,000 তৎকালীন দিরহামের ইনভেস্টমেন্ট ছিল, যদি আমার নাম্বারটা ভুল না হয়।
মোট কথা হচ্ছে 40,000 দিরহাম যদি আমি আজকের জমানায় ধরি, 100 কোটি টাকার ইনভেস্টমেন্ট। সেই আবু বকর সিদ্দিক এক পর্যায়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন রাসূল পাক জিজ্ঞেস করেছেন আবু বকর ঘরে কি রেখে এসেছো, আবু বকর সিদ্দিক বলেছেন, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, ঘরের মধ্যে আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। এমন সাহাবা ইকরাম সম্পর্কে কথা বলার সময়, সেই কারণে আমার আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন, কি বলছেন, যারা আমার নবীর সাথে ছিলেন জিহাদে, ঘরে বাইরে, রাস্তায়, মিটিং এ, সমস্ত সংগ্রামে যারা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গ দিয়েছেন, পরবর্তীতে যারা হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম যখন হিজরত করেছেন, প্রত্যেকেই প্রত্যেকের জায়গা, সম্পত্তি সবকিছুতে শেয়ার দান করেছেন। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা প্রকৃত মুমিন। কে বলছেন? আল্লাহ। যখন আল্লাহ বলে দিচ্ছেন, কত বড় কথা, আল্লাহ বলছেন ওনাদের ঈমানের ব্যাপারে কোনো সন্দেহ নাই, তারাই প্রকৃত মুমিন। এতটুকুন বলে আল্লাহ ক্ষান্ত হননি। আমার আল্লাহ বলছেন, লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং অত্যন্ত উন্নত ধরনের রিজক আল্লাহ রাব্বুল আলামিন বন্দোবস্ত করে রেখেছেন। সাহাবায়ে কেরামের স্ট্যাটাস খুদ আল্লাহ বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এর পরবর্তীতে আরেকটি আয়াত, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা প্রথম ইসলাম কবুল করেছে, শুরুতে মুহাজিরিন এবং আনসার, শুরুর পিরিয়ডে যারা ইসলাম কবুল করেছে, অতঃপর যারা ওই সমস্ত সাহাবায়ে কেরামের অনুসরণে পরবর্তীতে ইসলাম কবুল করেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমি আল্লাহর উপর খুশি, আমিও তাদের উপর খুশি। এই আয়াতটা আপনি কানে শুনলে মজাটা নিতে পারবেন না। চোখ বন্ধ করে, লাইট অফ করে যদি এই আয়াত পড়েন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমার আল্লাহ বলছেন, হে আমার নবী, আমি আপনার সেই সমস্ত সাহাবায়ে কেরামের উপর, আমিও তাদের উপর সন্তুষ্ট, তারাও আমার উপর সন্তুষ্ট। মাওলা, তারা আপনার উপর সন্তুষ্ট হতে বাধ্য। মাওলা, আপনি কেন সন্তুষ্ট? তো আমি সন্তুষ্ট কারণ আমার রাসূল সন্তুষ্ট, কারণ আমার রাসূল সন্তুষ্ট। এর পরবর্তীতে আল্লাহ বলছেন, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য চিরস্থায়ী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন। এবং আল্লাহ নিজে বলছেন, যালিকাল ফাউজুল আযীম, এটাই তাদের জন্য একটা গ্রেট রিওয়ার্ড, এটাই সবচেয়ে বড় পুরস্কার এবং সবচেয়ে বড় সাকসেস সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। এরপরে আমি কয়েকটা হাদিস সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে শোনাবো। কিছু হাদিস আমি বিশ্বাস করি আপনারা এর আগে কখনো শুনেন নাই, সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি দ্রুত কয়েকটা হাদিস আপনাদেরকে পড়ে শোনাবো। সম্মানিত উপস্থিতি, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, এই হাদিস ইমাম বুখারী riwayat করেছেন। আন ইমরান ইবনে হুসাইন ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রু উম্মতি কারনি, সবচেয়ে উত্তম আমার উম্মতের মধ্যে, আমার নবী সার্টিফিকেট দিচ্ছেন, যারা আমার যুগে আমার সাথে আছেন, মানে আমার সাহাবায়ে কেরাম। তো আমার নবী বলছেন সবচেয়ে উত্তম কারা? সাহাবায়ে। এরপরে সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, অতঃপর তাবেঈ, অতঃপর আতবাউত তাবেঈন, যেটাকে আমরা তাবেঈন বলি। এই তিন যুগকে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম মানুষের যুগ বলেছেন। এরপরে রাবি ক্বালা ইমরান, উনি বলছেন, ফালা আদরি আযাকারা বা'দা কারনিহি কারনাইন আও সালাসান, উনি বলছেন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের যুগের পরে দুইটা বলেছেন কি তিনটা বলেছেন সেই ব্যাপারে আমি কনফিউজ, কিন্তু অন্য riwayat অনুযায়ী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম, তাবেঈন এবং আতবাউত তাবেঈন, এই তিন যুগকে স্বর্ণযুগ বলেছেন। এরপরে কি? সুবহানাল্লাহ, সুম্মা ইন্না বা'দাকুম কওমান ইয়াশহাদুন ওয়া লা ইস্তাশহাদুন,
এর পরবর্তীতে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে। আমি অন্য হাদিসগুলাকে মিলিয়ে একসাথে অর্থ করছি আপনাদের জন্য। এরপরে মিথ্যুকদের যুগ শুরু হয়ে যাবে, কাযযাবদের। তাদের কাছ থেকে সাক্ষী চাওয়া হবে না, নিজে নিজে সাক্ষী দেবে, 3 পয়সার ভ্যালু হবে না। আমাদের কথা হচ্ছে। এর পরবর্তীতে ওয়ায়াখুনুন ওয়ালা ইউতামানুন ওয়ায়ানদুরুন ওয়ালা ইউফুন। ওয়াদা দেবে, ওয়াদা পূর্ণ করবে না, আমানতের খিয়ানত করবে, আমানতের খিয়ানত করবে। মজলিসের মধ্যে এসে নিজের আকীদাকে প্রচার করার জন্য, নিজের আকীদাকে মানুষের কাছে তুলে ধরার জন্য কোরআনের অন্য আয়াতগুলো বাদ দিয়ে যেটা নিজের সাথে যাবে সেটা বলবে, মানুষকে পথভ্রষ্ট করবে, মানুষকে পথভ্রষ্ট করবে, খিয়ানত করবে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি হাদিসের শেষ অংশে বলেছেন, ইউজহারু ফীহিম আসসিমান। সিমান মানে কি? মোটাপন। মানুষের মধ্যে ফ্যাটিনেস বেড়ে যাবে। কি বেড়ে যাবে? ফ্যাটিনেস। আপনারা বুঝতে পেরেছেন ফ্যাটিনেস কেন বাড়বে? কারণ খাওয়া দাওয়া, এশে দুনিয়া, এগুলার মধ্যে মানুষ এত মশগুল হয়ে যাবে, মানুষের মধ্যে হেলথ সচেতনতা থাকবে। আশেপাশে দেখেন তো এখন, আপনারা বুঝতে পেরেছেন। এরপরে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করছেন, এই হাদিস ইমাম মুসলিম শরীফের মধ্যে বর্ণনা করেছেন। ক্বালাত সাআলা রাজুলুন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি খায়র। আমি জানি না আপনারা এই ধরনের ওয়াজে অভ্যস্ত কিনা। আমি আপনাদের সহযোগিতা কামনা করব। আমরা চাইবো যে আমাদের ওয়াজের ধরনগুলা পরিবর্তন হোক। আপনারা আমাদেরকে অনেক কষ্ট করে ডেকে নিয়ে আসেন, আপনারা সপ্তাহ পর্যন্ত ঘুমাইতে পেরেছেন, কত কষ্ট আপনারা করছেন। আমার জিম্মাদারি হচ্ছে, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে সেই বিষয়ে ইউনিভার্সিটিতে যেভাবে পড়ানো হয় আমি আপনাদেরকে সেভাবে পড়িয়ে যদি যেতে না পারি, আমি আমার হক আদায় করি নাই। আপনাদেরকে সচেতন হতে হবে। আমি এখানে আপনাদেরকে গীত শোনাতে আসি নাই, আমিও পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিছু তর্জ তরিকা গাওয়ার আমাকেও দান করেছেন, কিন্তু আমি সেই কাজ করতে আসি নাই। আপনারা যারা শুনছেন, অসংখ্য মানুষ পরবর্তীতে আমাদেরকে অনলাইনে দেখবে এবং শুনবে। আমি কারো কাছে সমালোচনা করার কোনো গ্যাপ আমি রাখতে চাচ্ছি না। কেন জানেন? এই স্টেজ সুন্নিয়তের স্টেজ, এই মাহফিল সুন্নিদের মাধ্যমে আয়োজিত মাহফিল। এই মাহফিলের পেছনে 1400 বছরের লেগেছি, 1-2 বছরের না। আমাদের পুরা যুগ থেকে যুগান্তর, কাল থেকে কালান্তর, আমাদের সময় ইলম, হিকমত এবং যুক্তির সময়। কেউ কোনো বদনাম করতে পারে নাই। কাজেই আমিও যেন এমন না করি আমার বদনাম হবে। বদনাম কার? সুন্নিয়তের। বদনাম কার? সুন্নিয়তের। শেষ বদনাম সুন্নিয়তের। কাজেই আপনাকেও আপনার টেস্ট পরিবর্তন করতে হবে, যেন আপনার মাধ্যমে হুরমতে দ্বীন, হুরমতে মুস্তাফা বুলন্ডিত না হয়। আপনার মাধ্যমে যেন সুন্নিয়ত বদনাম না হয়। আপনার টেস্ট পরিবর্তন করতে হবে। কারণ আপনি যদিও বাড়ি ঘোনার একটা কোনায় আমরা মাহফিলে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জতের কসম, প্রাচ্য থেকে পাশ্চাত্য পর্যন্ত লোক আমাদেরকে হয় দেখছে নতুবা দেখবে। এখন আমি যদি আপনাকে খুশি করার জন্য আমার অর্ধেক সময় আমি অযথা নষ্ট করি, আপনি হয়তো 2-4 জন মানুষ খুশি হবেন। আমাদের এই বক্তব্য আমাদের ভাইদের মাধ্যমে লক্ষ কোটি মানুষের কানে যাবে। আমেরিকার নিউ ইয়র্কে বসে যেই ব্যক্তি দেখবে, সেটা কি এটা সহ্য করবে? তার কি এটা ভালো লাগবে? লাগবে না। বদনাম কার? আমারও না, আপনারও না। বদনাম যথারীতি সুন্নিয়তে। কাজে এমন কোন কাজ আমরা করব না যেই কাজের মাধ্যমে সুন্নিয়তের বদনাম হবে, হুরমতে দ্বীনের বদনাম হবে, হুরমতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুলন্ডিত হবে। এমন কোন কাজ, এমন কোন খেয়াল, এমন কোন অ্যাক্টিভিটি আমরা করব না। আল্লাহর ওয়াস্তে আপনারা সচেতন হন। বিলিভ করেন
ইশকে রাসূল, আদবে রাসূল, হুব্বে রাসূল যদি অন্তরে থাকে, আপনার চেহারার মধ্যে, আপনার কপালের মধ্যে যদি রাতের সিজদা থাকে, আপনার জবানের মধ্যে যদি ইলম এবং বয়ান থাকে, অন্য মানুষ যেটা 100 বছরে করেছে সেটা আমরা 10 বছরে করে জাতিকে দেখিয়ে দিতে পারবো। কিন্তু সেই জন্য আপনাদের প্রয়োজন, আমাদের জয়েন্টলি কাজ করতে হবে। এই জমানা ইলমের জমানা, কোরআন ও হাদিস থেকে আমরা বর্ণনা কথাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরতে হবে। আইম্মায়ে কেরামকে আমরা শুধু ব্যবহার করব আমাদের কথার তাইদের জন্য। উলামায়ে কেরাম পরিভাষাগুলো বুঝবেন, আমাদের দলিল কোরআন এবং সুন্নাহ। আইম্মায়ে কেরামকে আমরা কথাগুলোকে অ্যাটেস্টেড করার জন্য, স্ট্রেংথেন করার জন্য, কথাগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য শুধু আইম্মায়ে কেরামের নাম আনবো। কেন? জমানার কারণে। আপনারা দেখেন না আপনার বন্ধুরা কি বলে? কোরআন থেকে বলে, সুন্নাহ থেকে বলে, বলে না? প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তি কি বলে? অমুক। এই উত্তরটা দিবেন কোরআন সুন্নাহর আলোকে। এটা এক ধরনের আমাদের কাছে এটা বেয়াদবি লাগে। কেন জানেন? কারণ আপনি যেই ব্যক্তিকে বলছেন উনি কি নিজের পকেট থেকে বলবে? আপনি যদি ডাক্তারকে গিয়ে আপনার সমস্যা তুলে ধরেন এবং বলেন ডাক্তার সাহেব ওষুধ দিবেন ডাক্তারি চিকিৎসার বই থেকে, এই কথা বললে আপনি আর ভিতরে বসতে পারবেন? কিন্তু আমার ভাইয়েরা এখন, কারণ এটাই সময়, ইনফরমেশন গুলা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। আমার তার্জ তরিকা যদি আমি পরিবর্তন না করি, আমাকে কি বলবে? মূর্খ। কি বলবে? মূর্খ, আনস্মার্ট, জানেও না কথা কিভাবে বলতে হয়। আমরা সেই কাজটা করছি। আমি আপনাদেরকে এত দারুণ আয়োজন, এটাকে আপনারা মডেল করেন, মডেল। তবু আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, সাবজেক্টগুলো আমার খুব পছন্দ হয়েছে। যেভাবে আপনারা বিষয়ভিত্তিক দারুণ করে প্রোগ্রাম করছেন, প্রোগ্রামের এই ধারাবাহিকতা, এই স্মার্টনেস, যাতে পুরো বিশ্বের মানুষ দেখে আপনাদের প্রোগ্রামের স্ট্যান্ডার্ড, যাতে সবাই অ্যাপ্রিশিয়েট করে। এটা হলে দয়াল নবী খুশি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি একবার দৃষ্টি তুলে তাকান তো ওয়াইসুল করণী হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াইসে করণী হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা মনে করছেন কি না আমি কি আর অতটুকুন পারবো? মনে রাখবেন আমি দুর্বল, কিন্তু আমার সাথে যার নিসবত উনি দুর্বল, উনি দুর্বল। আপনারা যদি আউলিয়ায়ে কেরামের জীবনী পড়েন, আপনারা আমাদের আইম্মায়ে কেরামের জীবনী পড়েন, কত শত আইম্মা ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন, ছাত্র অবস্থায় দুর্বল ছিলেন। কিন্তু একটা সময় এসেছে ক্লিক হয়েছে। ক্লিক কেন হয়েছে? ক্লিক কোন একটা কাজের মাধ্যমে আপনি সন্তুষ্ট করতে পেরেছেন, যেই সন্তুষ্ট করেছে ক্লিক হয়ে গেছে। এখন স্টেজের মধ্যে উঠলে ইলম ও হিকমত প্রবাহিত হয়। মানুষ বলে হাইরে 2 দিন আগেও তো এরকম ছিল না। বন্ধুরা কি বলে? আমাদের সাথে থাকতে ভালো ছাত্র ছিল না, কিতাবও তো পড়তে পারতো না। সব সত্য, মালিক রাজি হয়ে গেছে। ক্লিক হওয়ার দে, যদি ক্লিক হয় মদিনায়ে মুনাওয়ারা থেকে তো ইমামে গাজ্জালিকে হুজ্জাতুল ইসলাম করে দেয়, বাকিল্লানি থেকে হুজ্জিয়াতে সুন্নাহ করে দেয়, আলা হযরত ইমামুল ইশক ওয়াল মুহাব্বত হয়ে যায়।